হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন ফিক্সড পের যে ইস্যুটা, সেই ইস্যুটা ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য ও কর্মচারীদের জন্য ভাগ্য নির্ধারণ করার একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়িয়েছে। কারণ এই এসএলপি যেটা অনারেবল সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেটার যে রায় আসবে সেটার ওপর ডিপেন্ড করবে আগামী দিনে কর্মচারী ও পেনশনারদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, চাকরি প্রত্যাশীদের জন্য কি প্রকারের চাকরি আসছে, বেশি আসছে না কম আসছে, তার জন্য ত্রিপুরার সমস্ত মানুষের জন্য এই ফিক্সড পের ইস্যুটাতে কি চলছে সুপ্রিম কোর্টে, সেই আপডেটগুলো জেনে রাখা কিন্তু খুব জরুরি, মোর দ্যান এনিথিং এলস। কারণ এটা সকলের কিন্তু ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026 একটা ঐতিহাসিক অর্ডার ইস্যু করেছে। বলে দিয়েছে ত্রিপুরায় এই 20 বছর ধরে চলা ফিক্সড পে পলিসি কমপ্লিটলি অসাংবিধানিক। আর ফিক্সড পে পলিসি মেনে কোনো চাকরি ত্রিপুরাতে দেওয়া যাবে না। সো তারপরে ত্রিপুরা গভর্নমেন্ট চলে গেছে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন সিভিল দাখিল করতে। লাস্ট ভিডিওতে আমরা আপনাদের বলেছিলাম যে এসএলপিটা এখন জাস্ট রেজিস্টার করা হয়েছে, ডিফেক্টগুলো কিওর করে কমপ্লিটলি এরর ফ্রি করে এসএলপিটাকে রেজিস্টার করাতে সক্ষম হয়েছে গভর্নমেন্ট। যেই অ্যাডভোকেট অন রেকর্ডকে অ্যাপয়েন্ট করেছেন উনি 5 থেকে 6 দিন সময়ের মধ্যে আবার কিন্তু রিফাইলিং করে এসএলপিটাকে কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির দ্বারা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। ঠিক আছে, সো আজকে আবারও একটা নতুন আপডেট আমরা এই ভিডিওতে আপনাদের দেব। মনে রাখবেন, আমরা বারবার ফিক্সড পের ইস্যুটা নিয়ে তার জন্যই ভিডিও বানাচ্ছি, কারণ এটা যে কত বড় ইস্যু আপনারা দেখতে পারবেন আজকে থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে এটার যখন ফাইনাল আউটকামটা সুপ্রিম কোর্ট থেকে চলে আসবে। হ্যাঁ, অবশ্যই এই হাইকোর্টের কেসের যে লিগ্যাল বেসটা খুবই স্ট্রং, তার জন্য কমপ্লিটলি হাইকোর্টের অর্ডারটাকে ওভারটার্ন করে নেওয়ার বা করিয়ে নেওয়ার ক্ষমতা হয়তো গভর্নমেন্টের হবে না, যেটা আমরা অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি। অনলি 5% চান্স আছে সেটার। সো আপনাদের সম্পূর্ণ আউটকামসগুলো জেনে রাখা জরুরি। আসছে 20 ফেব্রুয়ারি 2026, আজকে থেকে 5 দিন পরের একটা ডেট। এই নতুন ডেটটা বা আপডেটটা কি? এই দিনেই ত্রিপুরাবাসীর সকলের ভাগ্য নির্ধারণ হওয়ার যে প্রথম স্টেপ, সেটা কিন্তু নেওয়া হবে বা সুপ্রিম কোর্টে কিন্তু সেটা নিয়ে কোনো কিছু একটা সিদ্ধান্ত আসবে। আমরা আপনাদের রিয়েলিস্টিক সিনারিও সমস্ত কিছু বলে দেব যে সুপ্রিম কোর্ট কি ইস্যু করতে পারে, এই কেসে কি হতে পারে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। যে 2028-এ যে অ্যাসেম্বলি ইলেকশন আছে, তার আগে কি এই কেসটা শেষ হবে? যদি শেষ না হয়, সরকার কি সমস্ত চাকরি প্রক্রিয়া বন্ধ করে রাখবে? আর কি স্ট্র্যাটেজি নেবে সরকার এই কেসটাকে নিজেদের দিকে ঘুরিয়ে আনার জন্য? আর 20 তারিখ কি জিনিস নিয়ে আর্গুমেন্ট হবে সুপ্রিম কোর্টে, সেই জিনিসটা আমরা আপনাদের বলে দেব। ঠিক আছে, আর চাকরি প্রত্যাশীদের জন্য নতুন চাকরি কি কমে যাবে যদি 1.5-2 বছরে এই কেসটা রায় বেরোতে যদি 1.5-2 বছর লেগে যায়? তাহলে যদি কম চাকরি দেয় সরকার, কি করে চাকরি প্রত্যাশীদের অ্যাসেম্বলি ইলেকশনের আগে খুশি করবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর কর্মচারীদের জন্য সুদিন আসছে নাকি খারাপ খবর আসছে, সেটাও আমরা এই ভিডিওতে বলে দেব। এতটুকু গ্যারান্টি দিচ্ছি, যারা আপনারা আমাদের প্রথম দিন থেকে ফিক্সড পের ইস্যুর ভিডিওগুলো দেখছেন, আপনাদের থেকে ক্রিস্টাল ক্লিয়ার নলেজ কাউর থাকবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমরা যেভাবে পসিবল আউটকামসগুলো প্রত্যেকটা সুপ্রিম কোর্টের যেই টার্মিনোলজিগুলো আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেই বা দিয়েছি, এরপর আপনাদের কিন্তু কোনো ডাউট আর থাকার কথা না। সো আজকের এই ভিডিওটা কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য ত্রিপুরার খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে এই
গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে অল্প একটু সময় নিয়ে কিন্তু কিছু কথা বলে দেই। মহাশিবরাত্রি 2026 উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটসের ওপরে বেস্ট ডিসকাউন্ট অফার আমরা লঞ্চ করছি। যেই ডিসকাউন্ট অফারে ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনেই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। কোন কোন পরীক্ষার নোটস? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, তারপর জেল পুলিশের জেল ওয়ার্ডার, তারপর টিপিএসসি কম্বাইন ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল নোটস পেতে, প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। ভালো করে বুঝে রাখবেন, যে জায়গাটা বুঝতে পারছেন না অবশ্যই টাইম স্ট্যাম্প দিয়ে নিচে আপনারা কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদের এই পুরো ফিক্সড পের ইস্যুর ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে এই বিষয়ে অন্য কোনো জায়গায় আপনাদের যেতে না হয়। মনের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই টার্গেট নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা বানাচ্ছি। সো ফিক্সড পে ইস্যুটা ত্রিপুরার ভাগ্য কিন্তু নির্ধারণ করবে আগামী দিনে। আর গভর্নমেন্ট কিন্তু নিজেরাও জানেন পুরোপুরি হাইকোর্টের জাজমেন্টটাকে সুপ্রিম কোর্টের এসএলপি করে ঘুরিয়ে দেওয়া ইজ নিয়ারলি ইম্পসিবল। তবুও কিন্তু গভর্নমেন্ট করেছে এসএলপি। হয়তো কিছুটা রিলিফ পাওয়া যাবে বেশ কিছু ম্যাটারে, যেমন এরিয়ার দেওয়া উইথ ইন্টারেস্ট যেটা বলেছে সেটার থেকে হয়তো সুপ্রিম কোর্ট মুকুব দিতে পারে। আর গভর্নমেন্ট প্রাণপণ চেষ্টা করবেন এই হাইকোর্টের অর্ডারটাকে সুপ্রিম কোর্টে ফাইন্যান্সিয়াল বার্ডেন, আর্থিক বোঝার দিকটা শো করে সুপ্রিম কোর্টকে দেখিয়ে এই কেসটাকে যাতে গভর্নমেন্টের পক্ষে যাতে ঘুরিয়ে দেওয়া যায়। কারণ ত্রিপুরা হচ্ছে 90:10 রেশিওতে চলা রাজ্য, মানে কেন্দ্রের ওপরে নির্ভরশীল। যদি ত্রিপুরা সরকার কাউকে 100 টাকা বেতন দেয়, ঠিক আছে, এর মধ্যে 90 টাকাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে, কারণ রাজস্ব আয় করার ত্রিপুরাতে সেই রকম কোনো সোর্স নেই। তার জন্য সেই জিনিসগুলো দেখিয়ে এই রায়টা ইমপ্লিমেন্ট করলে সুপ্রিম কোর্টে ওনারা বলবেন যে এই রায়টা ইমপ্লিমেন্ট করলে পুরো ত্রিপুরার যে বিভিন্ন ডিপার্টমেন্টে বা ত্রিপুরা প্রশাসন, ত্রিপুরা সরকারের যে প্রশাসনিক পরিকাঠামো সেটা পুরো ডিসরাপ্ট হয়ে যাবে। এই রকমই কিন্তু ওনারা দেখানোর চেষ্টা করবেন। কিন্তু সুপ্রিম কোর্টে এই সেম ম্যাটার যেগুলো আগেও গেছে, ফর এক্সাম্পল ঝাড়খণ্ড থেকে একটা ম্যাটার গেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেই ম্যাটারে কিন্তু বলেছে যে আর্থিক যেই লোকসান বা আর্থিক যেই বোঝা সরকারের ওপরে আছে সেটা একটা প্রশাসনিক ফেইলিওর, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম বা ফেইলিওর। এটা যে প্রশাসন ঠিক করে সেই জিনিসটা ম্যানেজ করতে পারেনি। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্য কাউকে ফান্ডামেন্টাল রাইটস পাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না কেউ। ফান্ডামেন্টাল রাইটস কি? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আর্টিকেল 14 আর 16 ভায়োলেশন করছে ফিক্সড পে পলিসি ত্রিপুরার। এটা বলেই কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা এই পুরো পলিসিটাকে কিন্তু স্ট্রাইক ডাউন করে দিয়েছে, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের 5-6টা জাজমেন্টের রেফারেন্স টেনে অর্ডারটা পাস করেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। একদম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ম্যাটার হবে যদি কমপ্লিটলি রিভার্স করে দেয়, যেটা খুবই হাইলি আনলাইকলি ইভেন্ট সেটা হতে পারে। আপনাদের যদি কেউ জানা কোনো অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট বা লয়ার থাকেন
ওনাদেরকে জিজ্ঞেস করবেন এই কেসটা 1 ইয়ার পর্যন্ত সার্ভাইভ করা সেখানেও কিন্তু কঠিন ব্যাপার। এই জায়গায় গভর্নমেন্ট প্রাণপণ চেষ্টা করবে। অলরেডি এডুকেশন ডিপার্টমেন্টের কিছু অফিসিয়ালস দিল্লি গিয়ে চলেও এসছেন মোস্টলি এই ম্যাটারটার জন্যই। ওনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন। আরেকটা জিনিস বলে দেই, গভর্নমেন্ট সেখানে গিয়ে মেইনলি দেখাবে ওনাদের আর্থিক দিকে একটা বড় ক্ষতি হবে যদি হাইকোর্টের অর্ডারটা যদি ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু একটা জিনিস আপনাদের বলে দেই, এই ফাইন্যান্সিয়াল বার্ডেনের জিনিসটা গভর্নমেন্ট একবারের জন্য হাইকোর্টে বলেননি, একবারের জন্য হাইকোর্টের আর্গুমেন্ট চলাকালীন বলেননি। সো এই জায়গাটাও একটা বড় সেটব্যাক কিন্তু হতে পারে সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের জন্য। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা বুঝেছেন। এইবার নতুন আপডেট কি আছে? আপডেটটা হচ্ছে দেখুন, এই যে কেসের স্ট্যাটাসটা যেটা হচ্ছে ডায়েরি নাম্বার 7447/2026, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস জনুন ফেলা র হোয়াইট, যিনি একজন রেসপন্ডেন্টের মধ্যে কিন্তু আছেন। টোটাল রেসপন্ডেন্ট হচ্ছে 15 জন, আর পিটিশনার মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আছে, ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন, আর বিভিন্ন দপ্তরে যেমন ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়ালসরাও এখানে কিন্তু পিটিশনার হিসেবে কিন্তু আছেন। আর রেসপন্ডেন্ট হচ্ছেন এফেক্টেড যে টিচার্সরা, ওনারা। এই রায়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই রায়ের ভিত্তি করে যদি ফিক্সড পে পলিসি সুপ্রিম কোর্ট যদি ওনারাও বলেন যে না হাইকোর্টের জাজমেন্টটা ঠিক আছে, ফিক্সড পে পলিসি ইজ আনকনস্টিটিউশনাল, তাহলে কিন্তু এই রায়ের বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে ত্রিপুরায়। এই রায়ের রেফারেন্স নিয়ে যখনই কোনো রিট পিটিশন দাখিল করা হবে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, দেন যারাই দাখিল করবেন ওনাদের পক্ষে কিন্তু রায় যাবেন। একটা বিরাট পরিবর্তন হতে পারে ত্রিপুরার যে কর্মচারীদের জন্য বা চাকরি প্রত্যাশীদের জন্য। চাকরি প্রত্যাশীদের জন্য কি হবে? ফিক্সড পে বেসিসে আর কোনো চাকরি আসবে না। যারা অলরেডি আপনারা চাকরি পেয়ে আছেন, অফারের জন্য ওয়েট করছেন, মানে জয়েনিংয়ের জন্য ওয়েট করছেন, আপনাদের কিন্তু রেগুলার পে স্কেলেই জয়েনিং করাতে হবে। আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন যে ওয়ার্ড সেক্রেটারি, ভালো করে বুঝে রাখবেন, ওয়ার্ড সেক্রেটারি আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল আর কোনো একটা জায়গায় নাকি জয়েন করিয়ে নিয়েছে ফিক্সড পে বেসিসে। ওয়ার্ড সেক্রেটারি এই কিছুদিন আগে নাকি জয়েন করে নিয়েছে। আপনারা একটু ভালো করে খবর নিয়ে দেখবেন যে জয়েন করিয়েছে কিনা। যদি জয়েন করে, এটার এগেনস্টে যদি একটা রিট পিটিশন দাখিল করা হয়, সাথে সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? কারণ এখনও কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার জাজমেন্টটা ফুললি কিন্তু এখন ফাংশনাল আছে ত্রিপুরায়। 2001 ও 7 মেমোরেন্ডাম কিন্তু নেই। সো কিসের ভিত্তিতে ওনারা ফিক্সড পেতে জয়েন করিয়েছেন? রেগুলার পেতে করালে দ্যাট ইজ নট এ প্রবলেম, কিন্তু একটা তো বেরিয়েছিল ফিক্সড পেতে। কি করে ওনারা জয়েন করিয়েছেন সেটা আপনারা একটু দেখে নেবেন। যদি চ্যালেঞ্জ করা হয় কোর্টে, দেন চাকরি কিন্তু চলে যাবে। সো আমরা চাই না এই ত্রিপুরাতে আবার এই জিনিসটা উঠে আসুক যে কেউ জয়েন করলো তারপর চাকরি চলে গেল। সত্যি খুবই মানে কি বলবো, দুঃখের বিষয় হয়ে যায় যখন কেউ চাকরি পেয়ে চাকরি চলে যায়। কিন্তু মানে আইন তো আইনই, ঠিক আছে। সো আইনের আওতায় থেকেই প্রপার ল মেনটেন করে সব জয়েনিং অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হতে হবে ত্রিপুরায়। সো আপনারা খবর নিয়ে দেখবেন যে আদৌ জয়েন যে হয়েছে, ওনাদের কি জয়েন করেছে নাকি অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য এসএলপি ফাইলড ইন সুপ্রিম কোর্ট লেখা আছে, দেন ইট ইজ লিগালি কারেক্ট। সো এটা আমরা বলতে পারছি না, আপনারা নিচে কমেন্ট সেকশনে জানাবেন যারা জানেন যে ওয়ার্ড সেক্রেটারিতে ফিক্সড পেতে নাকি 1-2 মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে কি এখন জয়েনিং করিয়েছে। কারণ সুপ্রিম কোর্ট থেকে এখনও কোনো স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, সো মেইন টপিকে আমরা ফিরে আসছি। কেসের একটা আপডেট চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা, ডায়েরি নাম্বার 7447/2026 ফাইলড অন 4th February 2026 7:56 PM। এসএলপি নাম্বার কিন্তু চলে এসছে, এসএলপি সিভিল 006186 to 006187। কেসটা রেজিস্টার করা হয়েছে 10ই ফেব্রুয়ারি 2000, মানে এসএলপিটা রেজিস্টার করা হয়েছে 10ই ফেব্রুয়ারি 2026 রিফাইলিং করে। যে এররগুলো স্পট করেছিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি, সেগুলোকে কারেক্ট করে 10ই ফেব্রুয়ারি আবার কিন্তু সেটাকে রেজিস্টার করতে সক্ষম হয়েছে গভর্নমেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাপয়েন্ট, যিনাকে করা হয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে, এটার সিএনআর নাম্বারও পড়ে গেছে, স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। কিন্তু নতুন যে আপডেটটা এসছে সেটা কি, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, লাইকলি টু বি লিস্টেড অন 20 February 2026 কম্পিউটার জেনারেটেড। ত্রিপুরার চাকরি প্রত্যাশী ও কর্মচারীদের ভাগ্য নির্ধারণ করার একটা গুরুত্বপূর্ণ দিন
কিন্তু এই কেসের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি প্রথম দিন এই কেসটা ফিক্সড পের কেসটা এসএলপিটা এডমিশন করা যায় কি না তার জন্য সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে সেটার আর্গুমেন্ট চলবে। আর অলরেডি কিন্তু কেভিট কিন্তু দাখিল করেছে শিক্ষকদের পক্ষে যিনি উকিল, দেখুন লেখা আছে অজিত প্রবীণ ওয়াক কেভিট, আর পিটিশনার মানে গভর্নমেন্টের পক্ষে উকিল হচ্ছেন কুণাল চ্যাটার্জি। সো এই কেভিটের জন্য সুপ্রিম কোর্ট শুধু গভর্নমেন্টের মতামত শুনে কোনো রায় পাস করতে পারবেন না বা কোনো স্টে অর্ডার দিতে পারবেন না, সেখানে শিক্ষকদেরও কিন্তু শুনতে হবে। সো 20 ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে। আর ডিফেক্টগুলো কমপ্লিটলি কিওর করা হয়ে গেছে এসএলপি থেকে, রেজিস্ট্রি স্ক্রুটিনিও কমপ্লিট, কেসটা অফিসিয়ালি রেডি জুডিশিয়াল হিয়ারিংয়ের জন্য, যেটা হবে 20 ফেব্রুয়ারি 2026। এটা একটা টেন্টেটিভ ডেট, যদি সুপ্রিম কোর্টের বেঞ্চ যদি অ্যাভেলেবল থাকে তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। বেঞ্চ মানে কি, একের অধিক দুজন জাজ থাকবেন যিনাদের সামনে কেসটা উঠবে, উভয় পক্ষের আর্গুমেন্ট হবে, তারপর ওনারা ঠিক করবেন কেসটাকে কি অ্যাকসেপ্ট করা যায়, এডমিট করা যায়, নাকি সেখান থেকে রিজেক্ট করে দেওয়া যায়। আর টেন্টেটিভ মানে ডেটটা চেঞ্জ হতে পারে, বেঞ্চের অ্যাভেলেবিলিটির উপরে এই ডেটটা কিন্তু নির্ধারণ করা হয়, ঠিক আছে। এখনও কিন্তু হাইকোর্টের জাজমেন্টটা ফুললি কিন্তু অপারেশনাল। সো কোনোখানে এখন যদি একজনকেও ফিক্সড পে বেসিসে ত্রিপুরায় জয়েনিং করা হয়, সাথে সাথে কন্টেম্পট কিন্তু ফাইল হতে পারে, কারণ এখনও হাইকোর্টের জাজমেন্টটা কমপ্লিটলি কিন্তু অ্যাক্টিভ আছে। আপনারা আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছেন। আর কি হতে পারে 20 তারিখ লাইকলি ইভেন্টসগুলো আপনাদের আমরা বলে দিচ্ছি। স্টেপ 1 কি হতে পারে, এই কেসটাকে এডমিশন স্টেজে, নাম্বার 1 এডমিশন স্টেজে অ্যাকসেপ্ট করা যায় না রিজেক্ট করা যায় সেটার জন্য ডাকা হবে, ঠিক আছে। যে বেঞ্চটা থাকবে মানে দুজন যে উকিল মানে জাজ যে থাকবেন, ওনারা সরকার সাইডের বক্তব্য শুনবেন, যেগুলোতে মেইন থাকবে ফাইন্যান্সিয়াল বার্ডেনের কথা, পলিসির ইম্প্যাক্ট পড়বে একটা হিউজ, সরকারের আর্থিক দিকে অনেক ক্ষতি হতে পারে, সেগুলো ওনারা হাইলাইট করবেন। নাম্বার 2 শিক্ষকদের দিকটা ওনারা কিন্তু শুনবেন, যেমন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা অলরেডি একটা সেটেল ল, কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, সেগুলো বলে কিন্তু আর্গুমেন্ট চলবে, ঠিক আছে। স্টেপ নাম্বার 2 কি হতে পারে, স্টেপ নাম্বার 2 হতে পারে এই যে মানে কোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু যে কোনো একটা অর্ডার পাস করতে পারে, যেমন অপশন নাম্বার এ সুপ্রিম কোর্ট কি পাস করবে, যেটা মোস্ট কমন। সুপ্রিম কোর্টের এই কেস স্ট্যাটাসে 20 তারিখের হিয়ারিংয়ের পর একটা চলে আসবে আপডেট, কি থাকবে, ইস্যু নোটিস লিস্ট আফটার দিস অ্যান্ড দিস উইকস, ইস্যু নোটিস ফুল স্টপ লিস্ট দ্য কেস আফটার দিস অ্যান্ড দ্যাট উইকস। এটার মানে হচ্ছে এসএলপিটা এডমিট হয়ে গেল, এখন লম্বা চলবে প্রসেস, কেসটা কন্টিনিউ চলবে। আর এটার মানে এই না যে ইন্টারিম অর্ডার কোনো পাস করেছে, ঠিক আছে। অপশন নাম্বার বি সুপ্রিম কোর্ট কি করতে পারে, যে নোটিশ দেবে প্লাস লিমিটেড ইন্টারিম প্রোটেকশন দিয়ে দেবে ত্রিপুরা সরকারকে, যে এরিয়ারের দিকটা এখন মানে অ্যাজ অফ নাও নো এরিয়ার্স উইল বি গিভেন টু দ্য এমপ্লয়িজ, স্যালারি কন্টিনিউ হবে, সার্ভিস কন্ডিশনের স্ট্যাটাস কিউ মেনটেন হবে। অপশন নাম্বার সি কি হতে পারে, আপনারা দেখে রাখবেন এর মধ্যে কিছু একটা হবে। অপশন নাম্বার সি কি হতে পারে, যেটা লেস লাইকলি, ভেরি লেস চান্স যেটা হতে পারে, এসএলপিটা থ্রেশহোল্ডেই ডিসমিস হয়ে যাবে, অ্যাডমিশনেই হবে না, ডিসমিস হয়ে যাবে, যেটা কিছুদিন আগে প্রতিবাদী কলাম নামক নিউজ পেপারে কিন্তু উঠেছিল যে এটাকে অ্যাডমিশন করাই কিন্তু কঠিন, কিন্তু এটা এই মুহূর্তে লেস লাইকলি আমাদের লাগছে। যদি এটা হয়ে যায় তাহলে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার জাজমেন্টটাই ফাইনাল হয়ে যাবে, ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট কিন্তু বলবে হাইকোর্টের, এর মানে এই হবে যে হাইকোর্টের জাজমেন্টটা একদম ডিটো ইমপ্লিমেন্ট করতে হবে ত্রিপুরা সরকারের, মে ইট বিন এনি সিনারিও, যতই সমস্যা হোক গভর্নমেন্টের জন্য। এখানে এই যে কেভিটটা ফাইল করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, গভর্নমেন্ট কিন্তু ওয়ান সাইডেড স্টে পাবে না, টিচার্সদের, সুপ্রিম কোর্টকে টিচার্সদের শুনতেই হবে কোনো ইন্টারিম অর্ডার পাস করার আগে, ঠিক আছে। এটা শিক্ষকদের, এই যে কেভিটটা শিক্ষকদের একটা প্রোটেকশন দেয় প্রথম হিয়ারিং থেকেই, ঠিক আছে। আনটিল 20 ফেব্রুয়ারির এই হিয়ারিংটা হয়, ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু লিগেলি হাইকোর্টের জাজমেন্টটাকে কিন্তু ইগনোর করতে পারবেন না, ঠিক আছে।
ইমপ্লিমেন্টেশন আটকে রাখতে পারবেন না, রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিটলি ফ্রোজেন কিন্তু করে রাখতে পারবেন না। সব কিছু ডিপেন্ড করছে, সবার ভাগ্য নির্ধারণ করার দিন চলে আসছে 20 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, 20 ফেব্রুয়ারিতে বেশ কিছু জিনিস এই কেসের স্ট্যাটাসে চেঞ্জ হতে পারে, যেটা আমরা আপনাদের বলে দেব। যেমন প্রথম লেখা আসতে পারে নোটিস ইস্যুড, নেক্সট আসতে পারে লিভ গ্র্যান্টেড, বা আসতে পারে ইন্টারিম স্টে, বা আসতে পারে স্ট্যাটাস কিও, বা আসতে পারে ডিসমিসেল। ঠিক আছে, এই 20 তারিখের অর্ডারটা আগামী 6 থেকে 12 মাস কি হবে সুপ্রিম কোর্টে, এই এফেক্টেড টিচার্স বা ত্রিপুরার কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য এই 20 তারিখের অর্ডারটাই কিন্তু নির্ধারণ করবে। তার জন্য আমরা এই বড় আপডেটটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছি। এখন শুরু হতে যাচ্ছে সুপ্রিম কোর্টে প্রপারভাবে এই কেসটা নিয়ে লড়াই। দিস ইজ দ্য রিয়েল বিগিনিং অফ সুপ্রিম কোর্ট স্টেজ। কেসটা প্রপারলি রেজিস্টার্ড, ফার্স্ট হিয়ারিংয়ের ডেট চলে এসছে, কিন্তু এখনও কোনো স্টে দেয়নি, কেসটা এখনও অ্যাডমিট করা হয়নি। হাইকোর্টের জাজমেন্টটা কিন্তু এখনও কিন্তু অপারেটিভ। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026। আজকে বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজকে বিকেল অবধি এই আপডেটটাই কিন্তু আছে। ঠিক আছে, এই যে লিস্টিং ডেটে সুপ্রিম কোর্ট এই কেসটাকে অ্যাকসেপ্ট করা যায় কি না, এডমিট করা যায় কি না, এটাকে বলা হয় কি অ্যাডমিশন স্টেজ, সেটা ওনারা কিন্তু ঠিক করবেন। আর সুপ্রিম কোর্টে প্রথম দিনে কিন্তু মানে কি বলবো, ফুল কেসটার কিন্তু হিয়ারিং করবেন না। মানে সুপ্রিম কোর্ট ঠিক করবেন যে এসএলপিটাকে এন্টারটেইন করা যায় কি না, এটা নিয়ে আরও হিয়ারিংয়ের ডেট দেওয়া যায় কি না, কোনো ইন্টারিম অর্ডার পাস করা যায় কি না। ঠিক আছে, মোস্ট রিয়েলিস্টিক আউটকাম সেটাই হতে পারে যে নোটিশ ইস্যু করা হবে। নোটিশ, এটা মোস্ট কমন আউটকাম আপনারা কিন্তু বলতে পারেন। বলা হবে ইস্যু নোটিস রিটার্নেবল ইন দিস অ্যান্ড দিস উইকস। এটার মানে এই হবে যে এসএলপিটা অ্যাডমিট করা হয়েছে, এখন আরও হিয়ারিং হবে। টোটাল 1.5 থেকে 2 বছরের একটা প্রক্রিয়া কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে গেল। এটা অবশ্যই কিন্তু একটা দুঃসংবাদ হতে পারে সমস্ত ফিক্সড পে কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য। এটার প্রবাবিলিটি কিন্তু হাই। শুধু এটাই আপডেট আসবে নোটিস ইস্যুর, যে এসএলপিটা মানে আগামী দিনে হিয়ারিংয়ের জন্য কিন্তু অ্যাকসেপ্ট করে নিল সুপ্রিম কোর্ট। প্রথম হিয়ারিংয়ের অ্যাডমিশন স্টেজে কিন্তু পাস হয়ে গেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটাকে অ্যাডমিট করাতে। ঠিক আছে, ইন্টারিম রিলিফ এখানে মানে কি বলবো, এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। মোস্ট লাইকলি কি হতে পারে, সুপ্রিম কোর্ট রেগুলার স্যালারিকে কন্টিনিউ করে দেবে, এই যে এরিয়ার দেওয়া সেটাকে টেম্পোরারিলি রেস্ট্রিক্ট করবে। ঠিক আছে, আর এটা হতেই পারে না যে প্রথম হিয়ারিংয়ে হাইকোর্টের জাজমেন্টটাকে কমপ্লিটলি উল্টে দেবে সুপ্রিম কোর্ট। জাস্ট এখানে এডমিশন স্টেজ এটা। ঠিক আছে, জাস্ট কি এডমিশন স্টেজ এটা। আর হাইকোর্টের অর্ডারটাকে কমপ্লিটলি সুপ্রিম কোর্ট কেন ইগনোর করতে পারবেন না, কারণ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের যে প্রিন্সিপালটা, এটা অলরেডি একটা সেটেলড ল। ঠিক আছে, সুপ্রিম কোর্ট এই সমস্ত ক্ষেত্রে খুবই রেয়ারলি রিভার্স করে হাইকোর্টের অর্ডারগুলো ইমিডিয়েটলি, খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইভেন্ট। নাম্বার 3 হচ্ছে শিক্ষকেরা অনেক বছর ধরে কাজ করছেন, আর ফাইন্যান্সিয়াল বার্ডেন যদি সরকার দেখায়ও সুপ্রিম কোর্টে যে আমাদের আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে, অর্ডারটা ইমপ্লিমেন্ট করলে পুরো সবগুলো ডিপার্টমেন্ট ডিসরাপ্ট হবে, এটাও এনাফ হবে না গভর্নমেন্টের জন্য অর্ডারটাকে পুরোপুরি ওভারটার্ন করিয়ে নিতে। কারণ লিগ্যাল অ্যাসপেক্টস এই অর্ডারটার, যেটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা পাস করেছে, সেটা কিন্তু খুবই কিন্তু স্ট্রং। ঠিক আছে, সুপ্রিম কোর্ট যদি স্ট্যাটাস কুও যদি গ্র্যান্ট করে, মানে অর্ডারটা 20 তারিখের পর স্ট্যাটাস দেখালো, স্ট্যাটাস কুও অ্যাজ অফ টুডে, এটার মানে এই যে কোনো নতুন ফাইন্যান্সিয়াল লাইবিলিটির এক্সপ্যানশন হলো না, এক্সিস্টিং স্যালারি কন্টিনিউ হলো, এরিয়ার ইমপ্লিমেন্ট হলো না। এটা একটা কমন মিডল পাথ, যেটা সুপ্রিম কোর্ট কিন্তু যেটা মানে যেই পাথটা অবলম্বন করেন সুপ্রিম কোর্ট। ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে এফেক্টেড টিচার্সদের জন্য, ওয়ার্স্ট কেস মানে একদম খারাপ থেকে খারাপতর হলে কি হতে পারে, সুপ্রিম কোর্ট ফুল স্টে দিয়ে দিল হাইকোর্টের অর্ডারটাকে ইমপ্লিমেন্টেশন করানোর থেকে, এরিয়ার আর রিভাইসড পের ওপরে কমপ্লিট ফ্রিজ হয়ে গেল কিন্তু সব কিছু, সুপ্রিম কোর্ট সেটা বলল। এটা পসিবল, কিন্তু পসিবিলিটি কিন্তু মডারেট থেকে লো। যদি না হাইকোর্টের এই অর্ডারটাতে সিরিয়াস কিছু লিগ্যাল ফ্লজ
আইডেন্টিফাই করতে পারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটা সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট চলাকালীন পেশ করতে পারে, তখন কিন্তু এটা হতে পারে। আর বেস্ট কেস কি হতে পারে, শিক্ষকদের জন্য এসসি সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করতে পারে, স্টে অর্ডার গভর্নমেন্ট যেটা চাইবে সেটা রিফিউজ করতে পারে, আর গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে বলতে পারে তুমি কমপ্লাই করো উইথ দ্য হাইকোর্ট জাজমেন্ট। ঠিক আছে, এটার পসিবিলিটিও মডারেট, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে কিন্তু বলা যাচ্ছে না যে এই পথেই সুপ্রিম কোর্ট প্রথম হিয়ারিংয়ে হাঁটবেন। এই প্রথম হিয়ারিংয়ের দিনটা 20 মানে অ্যাডমিশন স্টেজের 20 ফেব্রুয়ারি, আর 5 দিন পর হিয়ারিংয়ের স্টেজটা কতটা গুরুত্বপূর্ণ ত্রিপুরার সবার জন্য এটা আপনারা বুঝতে পারবেন। কারণ এদিন যদি অ্যাডমিশন স্টেজে শিক্ষকদের পক্ষে কিছু একটা করে দেয় সুপ্রিম কোর্ট, একটা ইতিহাস কিন্তু সৃষ্টি হয়ে যাবে সমস্ত কর্মচারী, পেনশনার ও চাকরি প্রত্যাশীদের জন্য। ঠিক আছে, সো মোস্ট লাইকলি কি করবে ওই দিন সুপ্রিম কোর্ট, এই এসএলপিটাকে এডমিশন করাবে, নোটিশ ইস্যু করবে, একটা ব্যালেন্সড ইন্টারিম অর্ডার ওনারা পাস করতে পারেন, যেখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে প্রোটেকশন দেওয়া হবে ইমিডিয়েটলি এরিয়ার দেওয়া থেকে সেই কর্মচারীদের, কিন্তু স্যালারি কিন্তু কন্টিনিউ হবে। এর মানে এই হবে কেসটা 1 থেকে 2 বছর রান করবে, ওভারনাইট কোনো রিভার্সাল হলো না হাইকোর্টের জাজমেন্টের। আর রিক্রুটমেন্টগুলো ইমিডিয়েটলি কিন্তু রিক্রুটমেন্ট সিস্টেমটা ত্রিপুরায় কিন্তু কলাপস কিন্তু হলো না। ঠিক আছে, আর 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন। গভর্নমেন্টও চাইবেন না পুরোপুরি জব প্যারালাইসিস হয়ে যাক ত্রিপুরায়, জব সব আটকে যাক, কারণ এটা বিরাট সেটব্যাক হবে ওনাদের জন্য অ্যাসেম্বলি ইলেকশনে। ঠিক আছে, আর সুপ্রিম কোর্টও চাইবেন না কোনো দিনই এই সমস্ত জিনিসের পক্ষে ওনারা রায় দেন না, যেখানে পুরো চাকরি একটা রাজ্যে থেমে থাকলো, কারণ ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেবিলিটিটাকে ওনারা কিন্তু প্রায়োরিটি দেন। মোস্ট প্রবাবল কি হবে, ইস্যু নোটিস, ইন দ্য মিন টাইম ইমপ্লিমেন্টেশন অফ এরিয়ার্স ইজ স্টেড, এইরকম আসবে। স্যালারি টু কন্টিনিউ, লিস্ট আফটার দিস অ্যান্ড দিস উইকস, এইরকম আসতে পারে সুপ্রিম কোর্টের 20 তারিখের পর আপডেটটা। কি, ইস্যু নোটিস ফুল স্টপ, ইন দ্য মিন টাইম ইমপ্লিমেন্টেশন অফ এরিয়ার্স ইজ স্টেড, স্যালারি টু কন্টিনিউ, লিস্ট আফটার দিস অ্যান্ড দিস উইকস। এটা মোস্ট সেফেস্ট জুডিশিয়াল পাথ যেটা সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাডপ্ট করতে পারে। ঠিক আছে, এইবার শিক্ষকদের কিভাবে এটার জন্য প্রিপারেশন নিতে হবে, ফাইন্যান্সিয়াল প্রিপারেশন। আপনারা কিন্তু এজিউম করবেন না যে ইমিডিয়েট যে এরিয়ার আপনারা পেয়ে যাবেন, পার্মানেন্ট রিলিফ পেয়ে যাবেন, আর কুইক ফাইনাল ডিসিশন সুপ্রিম কোর্ট দিয়ে দেবে। ঠিক আছে, আপনাদের সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এগোতে হবে। ঠিক আছে, এই শিক্ষকদের কিন্তু এখন ইউনাইটেড থাকা কিন্তু খুব জরুরি, একত্রিত হয়ে থাকা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আর আপনাদের যিনি অ্যাডভোকেট ওনার সাথে আলোচনা করবেন, উনিও নিশ্চয়ই জানেন যে কি কি পসিবল আউটকাম হতে পারে, সেই ক্ষেত্রে কি কি আর্গুমেন্ট করবেন, সেগুলো সবগুলো আপনারা কন্টিনিউ কিন্তু আপনাদের অ্যাডভোকেটের টাচে আপনাদের কিন্তু থাকা কিন্তু জরুরি। ঠিক আছে, যদি একত্র হয়ে কেসটাকে এই 15 জন শিক্ষক সবসময় একত্র হয়ে যদি মানে রিপ্রেজেন্ট করেন, তাহলে সুপ্রিম কোর্ট সবসময় কিন্তু আগেও দেখা গেছে রেসপেক্ট করে যারা প্রপার ওয়েতে ডিসিপ্লিনড থেকে একত্র হয়ে প্রত্যেকটা ডেটে কেসগুলোকে রিপ্রেজেন্ট করেন। ঠিক আছে, আর আপনাদের এখন মেন্টালি তৈরি থাকতে হবে যে এই কেসটা কিছু মাসে শেষ হয়ে যাবে না। আপনাদের মেন্টালি তৈরি থাকতে হবে অ্যাডজর্নমেন্টের জন্য, স্লো হিয়ারিংয়ের জন্য, আর মিডিয়াতে যে স্পেকুলেশন হবে সেটার জন্য। আপনাদের সবচেয়ে বড় ধৈর্য রাখতে হবে। ইউ হ্যাভ টু বি পেশেন্ট, নাথিং ক্যান বি ডান। হ্যাঁ, তবে এটা লম্বা চললেও কোনো না কোনো দিন তো আপনাদের পক্ষে রায় আসবে, সেটার আপনারা অপেক্ষা করুন। একটা জিনিস আছে, সবর কা ফল মিঠা হতা হয়, তো আপনাদেরকে সবর কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে। ঠিক আছে, আর আপনারা যেই চাকরি প্রত্যাশী আছেন, আপনারাও নতুন চাকরির জন্য প্রিপারেশান নিন। আপনারা জানেন অবশ্যই জেআরবিটি 2-র ক্ষেত্রে গভর্নমেন্ট 12ই ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বলা হয়েছে টোটাল 15টা পোস্ট এমটিএস ও এলডিসির আসছে বিভিন্ন দপ্তরে। তার মানে গভর্নমেন্টও চাকরি কিন্তু থামিয়ে রাখতে চাইছে না এই জায়গায়। ঠিক আছে, সো আপনারা চাকরির জন্য প্রিপারেশান নিন। মোস্টলি 20 তারিখের পর আমরা আপনাদের ক্লিয়ারভাবে বলে দিতে পারবো যে এখন কি হতে যাচ্ছে আপনাদেরও চাকরি প্রত্যাশীদের একটা ভবিষ্যৎ। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গভর্নমেন্টের কাছে এখন 3টে প্রেশার পয়েন্ট আছে। শিক্ষকেরা যারা ডাইরেক্টলি এফেক্টেড, চাকরি প্রত্যাশীদেরকে গভর্নমেন্ট অবশ্যই 2028-এর ইলেকশনের আগে হতাশ করতে চাইবেন না, কারণ প্রচুর ভোটার্স কিন্তু সেখানে থাকে। ঠিক আছে, তো তাই গভর্নমেন্ট কমপ্লিটলি চাকরি ফ্রিজ করে দেওয়া
ঠিক আছে, যাতে মানে ওনাদের বিপক্ষে যাতে না চলে যায় চাকরি প্রত্যাশীরা, ইউথ, যুবারা, যাদের সংখ্যা অনেক বেশি, তাদেরকে কিন্তু হতাশ অবশ্যই কিন্তু করতে চাইবেন না। আর ওনারা সবসময় মিডল পাথ ওনারা নেবেন, যেমন আমরা অলরেডি বলেছি যে ওনারা ফেজড ওয়েতে রিক্রুটমেন্ট করবেন, ধাপে ধাপে রিক্রুটমেন্ট করবেন, নাম্বার 1। নাম্বার 2, ওনারা কী করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করলেও সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য এসএলপি ওনারা কিন্তু করতে পারেন। আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, সেই জিনিসগুলো আমরা রিপিট করলাম না। তাই 20 ফেব্রুয়ারি আপনারা তৈরি হয়ে যান, সুপ্রিম কোর্টের একটা বড় আপডেট আসছে, যেটা ত্রিপুরার শিক্ষক, কর্মচারী, চাকরি প্রত্যাশীদের ভাগ্য কিন্তু নির্ধারণ করে দেবে। আমরা আপনাদের সমস্ত আপডেট দিয়ে যাব। আপনারা কিন্তু আমাদের এই ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে শেয়ার করবেন, সবাই যাতে আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারে। আর অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই কেস সংক্রান্ত সমস্ত আপডেট ইজি ভাষায় আমরা প্রত্যেকটা বার আপনাদের বুঝিয়ে দেব। আবারও আমরা আপনাদের কিন্তু প্রমিস করলাম, ঠিক আছে? সো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। এই ফিক্সড পে ইস্যুটা নিয়ে আপনারা ওয়েট করুন। নেক্সট আপডেট আমাদের থেকে আপনারা 20 তারিখ বিকেলে বা 21 তারিখ সকালে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মহাশিবরাত্রি বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে ফুল নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই সমস্ত আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।